আজ আপনাকে একটা ব্যাম্বু ট্রি মানে বাঁশ গাছের গল্প বলি। একটা জাপানিজ ব্যাম্বু ট্রি আছে। সেই ব্যাম্বু ট্রিটার এটাই বিশেষত্ব যে সেটা যখন বসানো হয় প্রথম বছর তাকে জল, খাবার, নিউট্রিশন সবকিছু দেওয়া হয়, তাও সেটা এতটুকুও গ্রো করে না। সেকেন্ড বছরও তাকে জল, খাবার সবকিছু সেম দেওয়া হয়, তাও সেটা গ্রো করে না। চোখেই দেখা যায় না সেটা গ্রো করছে। থার্ড বছরও সেম, ফোর্থ বছরও সেম, সেটা এতটুকুও গ্রো করে না। কিন্তু 5 বছরের মাথায় গিয়ে সেটা এমন গ্রো করে যে আশেপাশের সমস্ত গাছকে সেটা পেরিয়ে উপরে ওঠে। এবার এখানে কোশ্চেন হলো যে 5 বছরের মাথায় গিয়ে কি কোনো ম্যাজিক হয়ে গেল? না, এটা ম্যাজিক না। দিস ইজ কল্ড কম্পাউন্ডিং এফেক্ট। বছর নাম্বার 1, 2, 3, 4, এই 4টে বছরে যে জল, নিউট্রিশন সমস্ত কিছু পুট ইন করা হয়েছে, সমস্ত কিছু দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটার রেজাল্ট চোখে দেখা যায়নি, কিন্তু সেই জল, খাবার বৃথা যায়নি, নষ্ট হয়নি। সেই জল, খাবারও কোথাও না কোথাও কাজে লেগেছে। সেই হার্ডওয়ার্কও কোথাও না কোথাও কাজে লেগেছে, যার ফলটা এই 5 নম্বর ইয়ারে গিয়ে দেখা যাচ্ছে। তো সেম আমাদের লাইফও। আপনি হয়তো প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক দিচ্ছেন, জিমে গিয়ে অনেক কষ্ট করছেন বা লাইফে কিছু করার জন্য প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক দিচ্ছেন, কিন্তু কোনো রেজাল্ট আসছে না, আপনি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন না। তা বলে থেমে যাবেন না। সাকসেস ঠিক এভাবে আসে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, অ্যান্ড একবার যখন সাকসেস এসে যাবে তখন তো নিজেকে, নিজের হার্ডওয়ার্কের ওপরে ভরসা রাখুন। হার্ডওয়ার্ক করে যান, কষ্ট করে যান, ফলের আশা করতে হবে না। ফল যখন আসার ঠিক সেটা পাবেন আপনি।